আজকে আমি অনেক সকালে উঠে এই ভিউটা দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আজ চারপাশটা অনেক গাছপালা, ওই সামনেও অনেক গাছপালা আছে। তো আজকে অনেকদিন পর রান্না করব, এক্সাম চলতেছে, তার মাঝে দেখলাম ফ্রি আছি, তো আম্মুকে বললাম যে আজকে আমার পছন্দের একটা চিকেন কিমা কাবাব করে দিতে। তো তার জন্যই প্রিপারেশন নিচ্ছি। তো ফার্স্টে আমাদের এখানে লাগবে হচ্ছে বুটের ডাল আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। তো এখানে 2 কাপ বুটের ডালের সাথে সাথে আমাদের লাগবে চিকেন। তো এখানে 2 পিস বুকের মাংস নেওয়া হয়েছে। তো এখন এগুলাকে সিদ্ধ করতে দিয়ে দিব এই প্রেসার কুকারে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে পানি দিতে হবে। তো আমি যেহেতু 2 কাপ বুটের ডাল নিয়েছি, তো এই 2 কাপ পানি দিব। 2 কাপ পানি নেওয়ার পর এখন আমরা এটাতে ডালটা দিয়ে দিই। ডালটা এখন দিয়ে দিচ্ছি। এটা এখন আস্তে আস্তে ঝটপট রান্নার জন্য আমি প্রেসার কুকার ইউজ করতেছি। আপনি চাইলে নর্মাল এমনিও সিদ্ধ করে নিতে পারেন, অসুবিধা নাই। আর চিকেনটা আমি আলাদাভাবে সিদ্ধ করব, কারণ এটার সাথে যদি দিয়ে দিয়ে একদম গলে যাবে। চিকেনটা আমি চাচ্ছি একটু যেন মুখে খাওয়ার সময় একটু লাগে, তো এর জন্য আমি চিকেনটা আলাদাভাবে সিদ্ধ করতে দিয়েছি আর সিদ্ধ করতে দিব। আর আপাতত আমি ডালটা সিদ্ধ করতে দিয়েছি। তো এখন এটার উপর ঢাকনাটা আসলে আমি লাগাইতে পারি না, আম্মু লাগাই দিবে। তো এখন অ্যাড করব একটু 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ, যাতে এটা কালারটা এবং টেস্টটা সুন্দর আসবে। আমি একেবারেই দিয়ে দিচ্ছি যেন পরবর্তী অ্যাড করা না লাগে। তো এখানে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে এটা এখন ঢেকে দিয়ে সিদ্ধ করতে দিব। আপনার 3টা সিটি আসলেই বুঝবেন যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি ঢাকনাটা লাগাইতে পারি না, আম্মু লাগাই দিবে। তো এটা আপাতত সিদ্ধ হতে থাকুক, আমি ওই চিকেনটাও সিদ্ধ করতে দিয়ে দিই। অলরেডি একটা সিটি চলে আসছে, এখন আরও 2টা সিটি আসলে দেন এটা উঠাই ফেলবো। এই তো এটা সিদ্ধ করা হয়ে গেছে। দেন এটাকে পাটায় বাটা হবে। ব্লেন্ডারে বাটলে এটা সুন্দর হবে না, আর এটা পাটাতেই বাটতে হবে। দেন এটার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। তো আমাদের চিকেন কিমা কাবাব বানানোর জন্য আমাদের বেরেস্তা লাগবে। তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভাজতে দেওয়া হয়েছে। তো এগুলা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এগুলো উঠাই ফেলবো। আর এদিকে আমাদের ডাল বাটাটাও হয়ে গেছে, এটা পাটায় বাটা হয়েছে, যার জন্য এত মিহি হয়েছে। আর এটা ব্লেন্ডারে যদি ব্লেন্ড করতে যান তখন এটা সুন্দর হবে না। তো আপনারা ট্রাই করবেন এটা অবশ্যই পাটায় বেটে নিতে। আর এখানে আমাদের চিকেনটাও রেডি। চিকেনটা সিদ্ধ করে এখানে একটু বড় বড় করে রাখছি, আপনারা চাইলে আরও কিমা করতে পারেন। তো এখানে আমি একটু বড় বড় রাখছি যেন একটু খাওয়ার সময় একটু মুখে লাগলে একটু ভালো লাগবে। তো পেঁয়াজও প্রায় বেরেস্তার মতন হয়ে এসেছে। এটা হয়ে গেলে দেন এটা উঠাই ফেলবো। তো এখানে আমাদের সব উপকরণ একসাথে করে রাখা হয়েছে। এখন আমরা একটা একটা করে এটার সাথে মেরিনেট করব, কাবাব রেডি করব। তো এখানে আমাদের বুটের ডাল বাটা, আর এখানে আমাদের মশলা, এখানে কাঁচামরিচ লাগবে ঝাল, আর এখানে হচ্ছে বেরেস্তা, একটা ডিম লাগবে এখানে, আর ওখানে হচ্ছে চিকেন। তো ফার্স্টে আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা 2টা টেবিল চামচ, এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, তারপর এখানে হচ্ছে কাবাবের মশলা প্লাস গরম মশলা 1 টেবিল চামচ, আর এটা হচ্ছে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিতে হবে।
আর এখানে আমরা ঝাল একটু বেশি পছন্দ করি, তাই আমরা একটু ঝাল বেশি দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আপনারা যেরকম পছন্দ করেন। আর এখানে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলে কাবাবের টেস্টটা অনেক মজা হয়। দেন আমরা এখন চিকেন দিব। আচ্ছা, এখন একটা ডিম দেবো। আমাদের একটা ডিম দিলেই হয়ে যাবে। আপনারা 2টা ডিম দিতেও পারেন, তবে একটা দিলে ভালো হয়। পরিমাণ অনুযায়ী আমাদের একটা ডিম লাগবে। আর দেন আমরা এখন চিকেনটা এটাতে হালকা করে ম্যারিনেট করব। ম্যারিনেট বলতে এটা এখন মিক্স করব। মিক্স করার পর দেন কাবাবে শেপ করে এটা ভাজা হবে। এটা ভালোভাবে প্রত্যেকটা মশলা যেন চিকেন এবং আপনার ডালের সাথে যায়, সেজন্য এটা ভালোভাবে একদম মেখে নিতে হবে। তো আমরা মাখানোর জন্য আমরা এই বড় পাতিলে নিয়ে নিয়েছি। এখন এটা একটু সফট, তার জন্য আমরা বেসন নিব। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, তবে বেসনটা দিলে ভালো হয়। দেন এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে দেন এটাকে আমরা কাবাবের শেপে দিব। তো এটা এখন আমরা কাবাবের মতন শেপ করে এইখানে রাখবো একটা একটা করে। আপনারা চাইলে এরকম গোল শেপেও দিতে পারেন, অথবা লম্বা রোল টাইপের শেপেও দিতে পারেন। কাবাব রেডি করতে করতে আমরা ততক্ষণে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। প্রায় গরম হয়ে যাচ্ছে। গরম হলেই দেন ওটা দিয়ে দিব, কাবাব ভাজার জন্য দিয়ে দিব। এই তো আমাদের কাবাবের শেপ রেডি। তো আমি এটা এখন ডিরেক্টলি তেলে দিয়ে দিব ভাজার জন্য। আপনারা চাইলে মচমচে হওয়ার জন্য আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া দিয়ে ডিম দিয়ে ভাজতে পারেন। তো আমার ওটা থেকে এমনি নর্মালি পছন্দ, তাই আমি এটা এইভাবেই দিচ্ছি। দেন এটা এখন তেলে ভাজা হবে। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, তো এখন একটা একটা করে ভাজা হবে। এটা আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, তো এটা এখন উল্টাই দেওয়া হচ্ছে। অপর পিঠ বাদামি কালার হয়ে আসলে দেন এটা উঠাই ফেলবো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের কাবাব রেডি। এখন আমরা এটা টেস্ট করে দেখি যে এটা কেমন হয়েছে। আপনাদেরকেও দেখে এটা মচমচেটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কালারটা খুবই সুন্দর আসছে। এটা খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা আপনারা বুঝতে পারতেছে না, কিন্তু আমি বুঝতে পারতেছি। অনেক সুন্দর একটা স্মেল আছে। আর এই যে দেখেন, বাও, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু চিকেনটা একটু একটু আস্তে আস্তে আছে। তো এটা খাওয়ার সময় মুখে পড়লে অনেক ভালো লাগবে। স্পেশালি আমার পার্সোনালি ওপিনিয়ন যে আমার মুরগিটা আমি সবসময় এইভাবে রাখি কাবাবে। তো এই তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।